একটা হোমওয়ার্ক করতে বলেছিলাম, সবাই এটা ডিসপ্লে করা। আচ্ছা, আমরা একটু যে বিষয়গুলো এখন শিখবো সেটা হচ্ছে কিভাবে মেনু তৈরি করা যায়, তাই না? লিংক মেনু অথবা বাটন মেনু যদি আমরা তৈরি করতে চাই, তৈরি করতে করতে সিএসএস এর কিছু রুলস এবং সিএসএস এর কিছু প্রপার্টি, সিএসএস ট্রি প্রপার্টি কিছু জানার চেষ্টা করবো আর কি। তো ফার্স্টে আমরা একটা মেনু তৈরি করার চেষ্টা করি, তাই না? ক্লিক মেনু লাইক হোম, অ্যাবাউট, গ্যালারি এবং জেনারেলাইজ করে তৈরি করার চেষ্টা করি। নরমালি মেনুগুলো লিস্ট ট্যাগ ইউজ করে করা হয়, লিস্ট, ইউএল, এলআই, এ ট্যাগ, তাই না? অ্যাঙ্কর ট্যাগ, যার মাধ্যমে আমরা মেনুগুলো করে থাকি। তো মেনু করার জন্য আমি আগের দিনের কোডগুলো ইউজ করছি। সো যে পোর্শনটাতে আমি মেনুটা করব সেটা হচ্ছে এই যে মেনুর মধ্যে মেনুকে আমি র্যাপার হিসেবে এখানে ইউজ করব। মেনুর এগেনস্ট হবে ইউএল, আপাতত এটাকে আমি ব্ল্যাঙ্ক রাখছি। আবার মেনুর মধ্যে আমি দিচ্ছি ইউএল, যার আন্ডারে থাকবে এলআই। তো আমি যদি মেনুর মধ্যে আমার মেনু আইটেম গুলো অ্যাড করতে থাকি, লাইক মেনুর মধ্যে আমি আমার মেনু আইটেম অ্যাড করতে থাকি ইউএল এর এগেনস্টে,
প্রত্যেকটা লিস্ট আকারে আমি বলছি হোম about us contact একটু খেয়াল করে দেখবেন আমি ইউএল লিখেছি তার ভেতরে এলআই লিস্ট করেছি তো সেক্ষেত্রে লেখাগুলো একেবারে নিচে নিচ দিয়ে আসবে হ্যাঁ বোঝা যাচ্ছে না যে কিছু টেক্সট শো করছে এখানে রাইট হোয়াইট কালারের কিছু টেক্সট শো করছে সো এটাকে আমরা আস্তে আস্তে মেনুর মধ্যে বা মেনুর মতো করে তৈরি করার চেষ্টা করব এর জন্য আমাকে সিএসএস এর ক্লাস লিখতে হবে আমি সিএসএস এর বেস ক্লাসে ইউএল এর মধ্যে মার্জিন গতদিন বলেছিলাম তাই না মার্জিন কি করে গ্যাপ তৈরি করে সো আমি মার্জিন বাই ডিফল্ট চারিদিক থেকে 0 পিক্সেল নিয়ে নিচ্ছি আর প্যাডিংটা সেলের ভেতরে কাজ করে এটাকে আমি 0 পিক্সেল বলছি এটা বলাতে আমার লেখাগুলো একটু খেয়াল করেন লেফট সাইড বারে চলে আসছে এবং বুলেট গুলো পাশে চলে গেছে রাইট তো এটাকে আস্তে আস্তে মেনু মতো আমরা করার চেষ্টা করছি তো প্যাডিং সেলের ভেতরের জায়গাকে বাড়িয়ে দেয় আর যদি আমি 0 করে দেই ওটাকে নাল করে ফেলে হ্যাঁ সেল বলতে আমি বোঝাচ্ছি মনে করেন আমার লেখাগুলো বর্ডার থেকে কিছু দূরে শুরু হবে ওই যে আমরা সেল প্যাডিং টেবিলে ইউজ করেছিলাম মনে আছে বর্ডার থেকে কি জায়গা ছেড়ে দিচ্ছিল না ওই প্যাডিং এর কাজটা ছিল ওরকমই তো আমরা এটাকে মেনু আকার করতে গেলে লিস্টের মধ্যে প্রপার্টি লিখবো এখানে লিখবো ফ্লোট আর অলওয়েজ আমি ইউজ করতে বলেছি কি লেফট তাই না ফ্লোট ভ্যালু লেফট আচ্ছা তাদের উইথ আমি সেট করে দিচ্ছি 120 পিক্সেল আমি ব্যাকগ্রাউন্ড কালার সেট করছি আমি ব্ল্যাক একটা কালার সেট করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার শর্ট লেফটই কাজ করবে সবসময় তো ইউজ করতে পারেন না ঠিক মতো আচ্ছা একটু খেয়াল করেন যে আমি ফ্লোট লেফট বলাতে পাশাপাশি চলে আসছে তাই না মেনুগুলো যে সেপারেট সেটা কিন্তু বোঝা যাচ্ছে না আমাকে সেপারেট করার ব্যবস্থা করতে হবে মেনুগুলোর টেক্সট মাঝখানে আনা মেনুগুলোকে পুরো লেন্থে দেখা সেই ব্যবস্থাটা আমাকে কিন্তু করতে হবে আমাদের মেইন যে মেনুটা এটা 50 পিক্সেলের খেয়াল করেছেন তার মানে আমার এই পুরো হাইটটা কত 50 পিক্সেল সো এটা ক্যালকুলেশনে রাখতে হবে তো আমি বলছি টেক্সট অ্যালাইন যাই সরবে হ্যাঁ আচ্ছা তো দেখেন আমি যেটা করেছি সেটা হচ্ছে কি এটা সেন্টারে চলে আসছে সেপারেট করি মার্জিন লেফটে মার্জিন লেফট আমি বলছি মার্জিন লেফট করবে 2 পিক্সেল প্রত্যেকের মধ্যে 2 পিক্সেলের গ্যাপ তৈরি হয়েছে প্রত্যেকের মধ্যে রাইট হয়েছে না বাট এই বুলেট গুলো দেখা যাচ্ছে বুলেট গুলো নরমালি লিংক মেনু বা বাটন মেনুতে থাকে না এটাকে বলা হয় লিস্ট স্টাইল টাইপ আমি যদি কোনো ভ্যালু দেই স্পেসিফিক ভ্যালু সেই ধরনের লিস্ট হবে রাইট আমি অর্ডার লিস্ট চাই আনঅর্ডার লিস্ট চাই বাট লিস্ট স্টাইল টাইপ সিএসএস এর মাধ্যমে যে কোনো ধরনের লিস্টিং করতে পারি রাইট বাট আমি যদি নাম বলি তাহলে আর কোনো ধরনের লিস্ট স্টাইল টাইপ ওখানে বসবে না যেহেতু বাই ডিফল্ট আছে বুলেট সেটাও কি উঠে যাবে রাইট সো খেয়াল করেন আমাদের বুলেটটা চলে যাচ্ছে এরপর আসছি প্যাডিং এ আমরা প্যাডিং ইউজ করব টপ আর বটমে আমি বলছি টপ বটমে 15 পিক্সেল এবং রাইট লেফটে 10 পিক্সেল করে প্যাডিং হবে প্রথমটা টপ দ্বিতীয়টা রাইট লেফট আর তৃতীয়টা বটম বর্ডারের কাজ হচ্ছে আপনার সেলের চারিদিকে বর্ডার তৈরি করা হ্যাঁ লেফট রাইট আপনি যে কোনো দিকেই দিতে পারেন চারিদিকেও দিতে পারেন যে কোনো একদিকে দুই দিকে তিন দিকে চার দিকে যে কোনো দিকেই দিতে পারেন সরি হ্যাঁ ডেফিনেটলি দেওয়া যাবে বর্ডার যে কোনো কিছুতে দেওয়া যায় আপনি এই সেলটাতে বর্ডার দিতে পারেন মার্জিন তো আমি গ্যাপ তৈরি করেছি এটা মনে হচ্ছে বর্ডার অ্যাকচুয়ালি আপনি বর্ডারও ইউজ করতে পারেন এখানে বর্ডারের কালারও আপনি ডিফারেন্ট করে দিতে পারেন
ঠিক আছে, বাট আমি বর্ডার ইউজ করার মূল কারণ হচ্ছে একদম সেপারেট করে ফেলছি, আর যদি মার্জিন ইউজ করার মূল কারণ হচ্ছে সেপারেট করে ফেলেছি, বাট যদি আমি বর্ডার দিই তাহলে সবাই একসঙ্গে লিখে থাকবে। বুঝতে পেরেছেন? করা যাবে। আপনি যদি এটাকে বর্ডার দিতে চান, লাইক আমি বলছি বর্ডার 1 পিক্সেল সলিড, 1 পিক্সেল করে বর্ডার হচ্ছে চারিদিকে সলিড বর্ডার। ঠিক আছে, আপনি যদি ওর কালারটা সেট করতে চান, আপনি এর কালারও কিন্তু চাইলে এখন সেট করতে পারেন। আপনি যদি বলেন রেড কালার, চারিদিকে রেড কালারের বর্ডার হয়েছে। হ্যাঁ, সো আমি কিন্তু জেনারেলাইজ ক্লাস লিখেছি, সো আমি ছোট ছোট ক্লাসের দিকে এখন আর যাচ্ছি না। সো বর্ডারের এই যে পিক্সেল 1 পিক্সেল, আমি তিনটা প্রপার্টি একবারে লিখে ফেলেছি। বর্ডার উইথ 1 পিক্সেল, বর্ডার উইথ নামে একটা প্রপার্টি আছে। বর্ডার স্টাইল সলিড, ডাবল, হ্যাঁ, প্রুফ, ইনসেট, আউটসেট, ডটেড, ড্যাশ, অনেক ধরনের স্টাইল আছে। আমি ডিরেক্ট বলে দিয়েছি কি সলিড। তারপরে আছে কি বর্ডার হাইফেন কালার, এটা আরেকটা প্রপার্টি। সো আমি একবারে কিন্তু লিখে ফেলেছি। আমাকে তিনটা লাইনে এটা লিখতে হতো, যেটা আপনারা সহজে বুঝতে পারতেন, রাইট? যখন সিএসএস এ যাবেন, যত কম লাইন লেখা যায় সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। তো জেনারেলাইজ ক্লাসগুলো এভাবে লেখার চেষ্টা করতে হবে। সিকোয়েন্সটা এই যে বারবার চলে আসবে যে আপনি এর পরে কি দিতে পারেন। আপনি এই তিনটাই পাশাপাশি কিন্তু লিখতে পারেন। কিভাবে আসছে একটু খেয়াল করেন। বর্ডার পরে যদি আপনি যান, ফার্স্ট ভ্যালুটা যে উইথ হবে সেটা আমাদের জানা, দ্বিতীয় ভ্যালুটা কালার হতে পারে, অথবা কি আপনি স্পেসিফিক করে তার স্টাইলটাও বলে দিতে পারেন। আমি লাইক বলছি ড্যাশ, ডটেড, এরপরে আপনি বলছেন আবার কালার, তো আপনি কোনো একটা কালার সেট করে দিচ্ছেন। আমি বর্ডারটা বলছি লাইক 2 পিক্সেল, ওকে। তো এটা তো গেল আমি চারিদিকে বর্ডারের কনসেপ্টে, বাট আমি যদি বর্ডারটা স্পেসিফিক করে দিতে চাই, আলাদা আলাদা করে দিতে চাই, সেটাও আমি পারি। আমি বলছি বর্ডার উইথ 2 পিক্সেল, 0 পিক্সেল, 2 পিক্সেল। একজন বলেছে তিনটা ভ্যালু হলে কি হবে, আমরা তো একটা ভ্যালু হলে চারিদিকে হয় এটা জানি, দুইটা ভ্যালু হলে ওটাও জানি, প্রথমটা টপ বটম, দ্বিতীয়টা রাইট লেফট, চারটা ভ্যালু হলে সেটাও জানি, টপ রাইট বটম লেফট। তিনটা ভ্যালু হলে কি হবে, প্রথমটা টপের জন্য, দ্বিতীয়টা রাইট লেফটের জন্য, আর তিন নম্বরটা কি বটমের জন্য। একটু খেয়াল করেন। এই যে বর্ডার স্টাইল আলাদা করে আছে, উপরে নিচে বর্ডার আছে, বাট রাইটে এবং লেফটে কিন্তু বর্ডার নেই। রাইট লেফটে কি মাঝখানে, মাঝখানের জোন 0 পিক্সেল, খেয়াল করেছেন? ওকে, সো প্যাডিং পর্যন্ত আসাতে যেটা হয়েছে, আমাদের বাটন গুলো একটু শেপ দেখা যাচ্ছে, বাটন এটাকে মেনু লিঙ্ক বলবো, এটা একটা মেনু শেপের মতো মনে হচ্ছে, ওকে। এর উপরে কার্সর নিলে হ্যান্ডের মতো সাইন আসবে, রাইট? এটা করার জন্য আমরা বলবো এভাবে, কার্সর পয়েন্টার, তাই না? কার্সর পয়েন্টারের মতো শো করছে, হ্যান্ডের মতো একটা সাইন চলে আসছে। একে যদি আমরা এখন কিছু ইফেক্ট দিতে চাই, ইফেক্ট দেওয়ার আগে আমরা একটা সুডো ক্লাসের হেল্প নিয়ে নেই, সুডো ক্লাস সম্পর্কে শিখে নেই। ঠিক এভাবে করব, একটু খেয়াল করেন। আমি জেনারেলাইজ ক্লাস লিখেছি, আমি যদি আমার HTML এর মধ্যে গিয়ে আরেকটা লিস্ট অ্যাড করি, গ্যালারি, তাই না? অটোমেটিক, যেহেতু আমার লিস্ট একটাই ওভাবে তৈরি করা, যে মেনুর মধ্যে ইউএল এর ভিতরে যখনই এলআই দেওয়া হবে তখনই মেনুগুলো এভাবে চলে আসবে। আচ্ছা, ইফেক্টে আসছি এখন। কোলন বলছি হুবার,
আমি বলছি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড কালার কি আছে? ব্ল্যাক। ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইটে নিতে যাচ্ছি, একদম টোটালি উল্টে দিতে যাচ্ছি, ঠিক আছে? আর টেক্সটের যে কালারটা আছে, টেক্সটের কালারটা আমি ব্ল্যাক করে দিতে যাচ্ছি। এখন কি আছে? হোয়াইট। আচ্ছা, টেক্সট কালারটা ফন্ট ওয়েট, আমি এটাকে বলবো বোল্ড, ঠিক আছে? ফন্ট গুলো যেন দেখতে বোল্ড হয়, টেক্সট গুলো। আমার বাটন মেনু গুলোতে কি ফন্ট গুলো বোল্ড দেখা যায় না? বোল্ড করে দিয়েছে, একটু খেয়াল করেন। আমি কার্সর নিলে কি হচ্ছে? ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, টেক্সটের কালার কি ব্ল্যাক, না? বোঝা যাচ্ছে? কার্সর নেওয়ার সঙ্গে সঙ্গে ইফেক্ট করছে, এটাকে বলা হচ্ছে কি, কার্সরে আপ করলে যে ইফেক্টটা আসবে সেটাকে বলা হচ্ছে হুভার ইফেক্ট। ক্লিক করাটাকে বলা হচ্ছে কি অ্যাক্টিভ, ছেড়ে দেওয়াটাকে বলা হচ্ছে ভিজিটেড। হ্যাঁ, কয়েকটা সুডো ক্লাস আছে, সো আমি ইউজ করেছি কি শুধু হুভার। হুভারটা হচ্ছে কার্সর নিয়ে যাওয়াটাকে বোঝায়। আমি ক্লিক করলে কি হবে, ছেড়ে দিলে কি হবে, সবকিছুই কিন্তু লেখা যায়। আমি যদি ক্লিক করে ধরে থাকি তাহলে কি দেখাবে, আমি যদি ছেড়ে দেই তাহলে কি দেখাবে। সো সে টাইপের যদি কোনো কিছু করতে চাই একটু খেয়াল করে। অ্যাক্টিভ মোডে নিচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ড যে কালারটা ক্লিক করে যখন ধরে রাখবো তখন রেড দেখাবে। কার্সর নিয়ে রেখেছি, ক্লিক করেছি, রেড, ছেড়ে দিচ্ছি, এখন কিছু কি হবে সেটা কিন্তু বলা নেই। সো আগের অবস্থায় ফেরত যাচ্ছে, রাইট? কার্সর সরিয়ে ফেলছি, আগের অবস্থায় কিন্তু ফেরত যাচ্ছে। আমি কিন্তু আদার্স প্রপার্টি গুলো চেঞ্জ করতে পারি। ওকে, না আমি যখন ছেড়ে দিব সেটাকে বলা হয় কি ভিজিটেড। তো কিছু সুডো সুডো ক্লাস সম্পর্কে আলোচনা করছি। ভিজিটেড, আমি যখন ভিজিট করে ফেলবো, কোন একটা লিংকের উপরে ক্লিক করব, এটা ভিজিটেড দেখাবে কখন? যখন এখানে আমি অ্যাঙ্কর ইউজ করব, এ ট্যাগ ইউজ করব। আমি তো ভিজিট করি নাই, অ্যাকচুয়ালি ক্লিক তো করি নাই, তাই না? যখন আমি ক্লিক করে এক পেজ থেকে আরেক পেজে যাব তখন বোঝা যাবে কি এটা ভিজিট করা হয়েছে, রাইট? আমরা তো এখনো অ্যাঙ্করই দেই নাই, তখন কি ওই কালারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক সেটাই। ওকে, সো আরো একটা সুডো ক্লাস আমি দেখাচ্ছি, সেটা অনেক সময় আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে ফার্স্ট লেটার। অনেক বড় হয়েছে ফার্স্ট যে ইয়েটা, টেক্সটটা, সেটা কি অনেক বড় হয়ে গেছে না? ফার্স্ট যে টেক্সটটা ছিল সেটা অনেক বড় হয়েছে। আমি বলছি ফার্স্ট লেটার, ফার্স্ট যে লেটারটা সেটা এক্সট্রা লার্জ হবে এবং কালারটা একটি স্পেসিফিক কালারের হবে। সেটা কিন্তু আমাদের অটোমেটিকই হচ্ছে না, এভাবে ফার্স্ট লাইন, ফার্স্ট চাইল্ড অনেক কিছুতেই কিন্তু সিএসএস প্রপার্টি দিয়ে হ্যান্ডেল করা সম্ভব, রাইট? তো এখানে সো আমি একটা বাটন মেনু টাইপ তৈরি করেছি, এখানে কিছুটা অ্যানিমেশন ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। এখন অ্যানিমেশনের জন্য আমরা একটা প্রপার্টি ইউজ করব। প্রপার্টি এটা CSS3 প্রপার্টি। মনে রাখতে হবে প্রপার্টি যখনই আমি স্পেসিফিক করে বলবো CSS3 বা ইম্পর্টেন্ট প্রপার্টি, সেগুলো নোট ডাউন করে রাখতে হবে। হ্যাঁ, আমি বলছি ট্রানজিশন অল 2 সেকেন্ড। বিষয়টা কি হবে? ট্রানজিশন, একটি স্টেট থেকে আরেকটি স্টেটে কনভার্ট হয়ে যাওয়াকে কি বলে? দেখেন, একটি স্টেট থেকে আরেকটি স্টেটে প্রতিটা
পয়েন্ট এক্সিকিউট করাটাকে ট্রানজিশন বলা হয়। তার মানে আমি যখন ব্ল্যাক থেকে হোয়াইটে যাব, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি যখন কার্সার নিব তখন কি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক থেকে হোয়াইটে যাবে। সে ব্ল্যাক থেকে হোয়াইটে আসতে মাঝে যতগুলো কালার পড়বে, গ্রে, সিলভার, দেন হোয়াইট, ব্ল্যাক, গ্রে, সিলভার, হোয়াইট। আর টেক্সটের কালারটা হোয়াইট থেকে ব্ল্যাক এর দিকে যেতে সিমিলার ভাবে অ্যাকশন করবে। তো মনে হবে যেন কিছুটা অ্যানিমেশন হচ্ছে এখানে। চেঞ্জটা খুব দ্রুত দেখাবে না। এর আগে যেরকম কার্সার নিলেই কি সরাসরি ইফেক্টটা হতো, এখন কার্সার নিলে কিন্তু খুব দ্রুত ইফেক্টটা হচ্ছে না। একটু খেয়াল করে দেখেন, প্রতিটা কালার সে কিন্তু এক্সিকিউট করছে, রাইট? প্রতিটা কালারে কিন্তু সে এক্সিকিউট করছে, একবারে কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে না। আবার যখন কার্সার সরিয়ে নিচ্ছে সে কিন্তু আবার ওই সিমিলার প্রসেস অনুযায়ী আগের অবস্থায় ফেরত যাচ্ছে। বুঝতে পেরেছি? সো প্রপার্টিটার নাম কি? ট্রানজিশন। ওকে, কোশ্চেন আছে কারো? কোশ্চেন আছে? নেই? তার মানে আমরা মেনু তৈরি করতে পারবো, তাই না? মেনু বাটন সিএসএস দিয়ে। সো হাইপারলিংক মেনু যেটাকে আমরা বলছি, এবার মেনু বাটনের দিকে আমরা যাব। বাটন শেপ আনা যায়, আমরা রেডিয়াস ইউজ করব এখন। এটাও CSS3 প্রপার্টি। সো একটা CSS3 প্রপার্টি ইউজ করছি, দেওয়া যাবে যেভাবে শিখিয়েছি ওভাবেই বর্ডার দেবেন। সো CSS3 প্রপার্টি আমি বর্ডার রেডিয়াসটা এখন লেখার চেষ্টা করছি। একটা ভ্যালু হলে কি চারিদিকে, বাট রেডিয়াস কি চারিদিকে হয় নাকি চার কর্নারে হয়? রেডিয়াস হবে কি কর্নার ওয়াইজ, রাইট? সো এটাকে বলা হয় লেফট টপ, যেখানে আমি কার্সর নিয়েছি। এটা কি রাইট টপ, রাইট বটম, লেফট বটম, আলাদা করে আছে বর্ডার রেডিয়াস, লেফট স্টাইল। এই যে আমি যদি বলি বর্ডার রেডিয়াস, বর্ডার আর রেডিয়াস বললে ভুল হবে, বর্ডার বটম, এই যে বর্ডার বটম লেফট রেডিয়াস, বর্ডার বটম রাইট রেডিয়াস, বর্ডার টপ লেফট রেডিয়াস, বর্ডার রাইট, সরি বর্ডার টপ রাইট রেডিয়াস, রাইট? সো আলাদা আলাদা করে প্রপার্টি আছে। আমি শুধু বর্ডার রেডিয়াস দিয়ে কিন্তু এই চারটা প্রপার্টিকে ওভাররাইড করতে পারি, এক লাইনেই লিখতে পারি। মানে এক লাইনে লেখার জন্য আমি যখন একটা ভ্যালু লিখেছি বর্ডার রেডিয়াস 25 পিক্সেলের, মিনিং হচ্ছে চারটা পয়েন্টেই লেফট কর্নার রাইট টপ বটম, রাইট কর্নার টপ বটম, চারিদিকে কিন্তু 25 পিক্সেলের একটা রেডিয়াস হবে। সো একটু চেক করি। তাই না? আমরা রেডিয়াস পাচ্ছি, বাটনের মতো শেপ আস্তে আস্তে করে তৈরি হয়েছে, বাট ইফেক্ট গুলো সব ঠিকই আছে। সো আমি যদি শেপ চেঞ্জ করতে চাই সেটাও কিন্তু করা সম্ভব। এটা একটু ডিফারেন্ট, বাট এই তিনজনের জন্য রুলস আছে। বর্ডার উইথ, প্যাডিং, মার্জিন। আমি একটা রুলস লিখে দিচ্ছি কিভাবে কাজ করে। এটা মূলত কোনো একটা শেপ যেটা স্কোয়ার দেখতে, রাইট, যার টপ আছে, রাইট আছে, বটম এবং লেফট আছে, রাইট? এভাবে কাজ করবে। কার কাজ কি? বর্ডার উইথ, এই যে বর্ডারটা আমি ধরে নিচ্ছি 1 পিক্সেল। আমি যদি চাই যে চারিদিকে 4 ধরনের উইথ দেব, অথবা উপরে নিচে টপ বটমে একরকম, রাইট লেফটে আরেক রকম, ঠিক আছে? টপ বটমে ডিফারেন্ট, রাইট লেফটে সেম, যে কোনো ভাবেই কিন্তু এটা দেওয়া সম্ভব। ওকে, প্যাডিং সেলের ভেতরে, লাইক আমি বলছি প্যাডিং 10 পিক্সেল, প্যাডিং 10 পিক্সেল এর অর্থ হচ্ছে সেলের ভেতরে
বর্ডার থেকে 10 পিক্সেল জায়গা সে কি করে ফেলবে, আনইউজ করে ফেলবে, অথবা বর্ডারের 7 থেকে 10 পিক্সেল জায়গায় এক্সট্রা অ্যাড করে দেবে, এখানে কোনো কন্টেন্ট যেতে পারবে না, গ্যাপ দেখাবে বর্ডার থেকে। আর মার্জিন, সেলের বাইরে আমার আরো একটা সেল আছে, আমি মার্জিন বলছি, এই গ্যাপটাকে আমি বলছি কি মার্জিন। তো মার্জিন হতে পারে আমার চারিদিকের সেল থেকে, আমি আমাকে চারিদিক থেকে সরিয়ে নিতে যাচ্ছি কতটুকু, টপে, রাইটে, বটমে, লেফটে, রাইট? তো আমরা একটা ভ্যালু, দুইটা ভ্যালু, তিনটা ভ্যালু, চারটা ভ্যালু দিয়ে কিন্তু লিখতে পারি যখন যেটা আমার প্রয়োজন। আবার কি আছে আলাদা করে বর্ডার উইথ বা বর্ডার বটম উইথ, বর্ডার টপ উইথ, বর্ডার রাইট উইথ, বর্ডার লেফট উইথ, আলাদা আলাদা করে স্পেসিফিক প্রপার্টি আছে। ওকে, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং টপ, আলাদা প্রপার্টি আছে। মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট, আলাদা প্রপার্টি আছে। তখন তাদের ভ্যালু কি একটা করে ভ্যালু, ঠিক আছে? বাট যখন আমি স্পেসিফিক প্রপার্টির নাম বলছি, এটাকে বলা হয় জেনারেল প্রপার্টি বা মেইন প্রপার্টি, সেই প্রপার্টি গুলোতে আমরা একই সাথে চারটা ভ্যালু, তিনটা ভ্যালু, দুইটা ভ্যালু, একটা ভ্যালু দিয়ে আমার কাজ সেরে নিতে পারি। বুঝতে যাচ্ছে? বাইরে ওইটা আপনাকে প্যারেন্টের ভেতরে করতে হবে, চাইল্ডের জন্য অ্যাপ্লাই হবে। আপনি চাইল্ডের ভেতরে করলে সেটা প্যারেন্টের সঙ্গে কাজ করবে না। প্যাডিং আপনি ইউজ করবেন সেলের ভেতরে, আর মার্জিন ইউজ করবেন সেলের বাইরে, হচ্ছে মূল সেল। আমি যখন প্যাডিং দিব কার পার্সপেক্টিভে দিচ্ছি সেটা আমাকে জানতে হবে, মার্জিন দিব কার পার্সপেক্টিভে দিচ্ছি সেটা জানতে হবে। মার্জিন অলওয়েজ কি আউটারে দেওয়া হয়, ইনারে ইফেক্ট হয়, আর প্যাডিং যেখানে দেওয়া হয় তার ভেতরে ইফেক্ট হয়। তার বাইরে ইফেক্ট হয়। আপনি লাইক আমরা বলেছিলাম এখানে একটা মার্জিন দিয়েছিলাম না, মনে আছে মেনুতে কি বলেছিলাম, মার্জিন টপ 5 পিক্সেল, তার মানে কি তার উপরের সেলটার সঙ্গে সে কি করছে, গ্যাপ তৈরি করছে। বাট আমি যখন মেনু বানিয়েছি তখন কি বলেছি, প্যাডিং বলেছি, তাই না? তার ভেতরে ইফেক্ট হচ্ছে। না, এটা তো আছে কন্টেন্টের মধ্যে। আপনি যখন মার্জিন টপ দেবেন তখন টপ থেকে সে নিচে চলে আসবে, আমাদের র্যাপারের মধ্যে আছে তার থেকে নিচে চলে আসবে। না, এক জিনিস টোটালি ডিফারেন্ট জিনিস। ওকে, প্যাডিং ওই সেলকে বাড়িয়ে দেবে, মার্জিনের সেলের সাইজে কোনো হেল্পের হয় না। প্যাডিং সেলের সাইজকে হেল্প করে দেয়। লাইক আমি যদি বলি প্যাডিং 10 পিক্সেল, আমার সেল আছে 200 বাই 200, আলাদা প্রপার্টি লিখতো না। ওকে, কিন্তু দুটো জিনিস সেমই হতো। যখন আমি বলছি উইথ 200 হাইট 200, আমি বলছি প্যাডিং 20 পিক্সেল, সে কি করবে, টপে 20 পিক্সেল, বটমে 20 পিক্সেল, রাইট, রাইটে 20 পিক্সেল, লেফটে 20 পিক্সেল। অ্যাকচুয়ালি এখন এর উইথ এবং হাইট হচ্ছে 240 বাই 240, রাইট। প্যাডিং করলে সেলের সাথে ওই জায়গাটা যুক্ত হয়ে যায়, সাইজটা বেড়ে যায়। আর মার্জিনে সেলের উপরে সাইজ উইথ হাইটে কোনো ইফেক্ট হয় না, প্যাডিং বাইরে হবে না। সেলটার এই জায়গাটা সে যদি আনইউজ করে ফেলে সেটা কি বাইরে হচ্ছে না ভেতরে? আমি যদি আমার এই জায়গার সঙ্গে আমার মূল জায়গাটাকে আমি বাড়িয়ে নিই এবং ওই জায়গাটাকে বলি যে এখানে কেউ ঢুকতে পারবে না, এটা কি বাইরে হলো না ভেতরে হলো? সাইজ তো বেড়ে যাচ্ছে, তাই না? আমি ভেতর থেকে চাপ দিয়ে সরিয়ে দিচ্ছি, আমি দেওয়ালটা সরিয়ে দিলাম, এই দেওয়ালটা সরিয়ে দিলাম, আর মার্জিনটা হচ্ছে কি দেওয়ালের পাশে দিকে থেকে শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো রুলস হচ্ছে এরকম, এটা একটু মনে রাখবেন, এটা মনে রাখবেন। যদি ভ্যালু হয় একটা লাইক 10 পিক্সেল, তখন এখানে এভাবে কাজ করবে, টপ, রাইট, বটম, লেফট। ভ্যালু হচ্ছে 10 পিক্সেল, 20 পিক্সেল, দুইটা ভ্যালু, তাহলে প্রথমটা হচ্ছে টপ বটম, দ্বিতীয়টা রাইট লেফট। বুঝতে যাচ্ছে তো, রাইট? আমার ভ্যালুটা যদি হয় এরকম, ভ্যালুটা 10 পিক্সেল, 10 পিক্সেল, লাইক 30 পিক্সেল, 20 পিক্সেল, প্রথমটা টপ, দ্বিতীয়টা রাইট লেফট, তৃতীয়টা কি বটম।
ওকে, এরপর ভ্যালুটা হচ্ছে আমার 10 পিক্সেল, 30 পিক্সেল, 40 পিক্সেল, 100 পিক্সেল। এটা হচ্ছে টপ, রাইট, বটম, লেফট, এটা ক্লক, হ্যাঁ, ক্লক ওয়াইজ করবে। সো আমরা স্পেসিফিক সলিড প্রপার্টি নেম লিখেও চারিদিকে চারটা ভ্যালু অ্যাপ্লাই করে দিতে পারি। 1 2 3 4 কিভাবে আসবে বা কিভাবে অ্যাপ্লাই করা হবে সেই রুলসটা কিন্তু আমি বলেছি। এই সবটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাইতে পারি যে একটা ভ্যালু, দুইটা ভ্যালু, তিনটা বা চারটা ভ্যালুর জন্য এর কাজ কি, বা এই প্রপার্টি গুলোরই বা কাজ কি, মেইন প্রপার্টি বর্ডার উইথের কাজ কি, চারটা ভ্যালুর ক্ষেত্রে সে কিভাবে কাজ করে। আপনি জাস্ট গ্রাফ করে পয়েন্ট ধরে ধরে বলে দেবেন, লাইক এই টপ, রাইট, বটম, লেফট এ লিখে দিলে আমি বুঝে যাব তাই কোন ভ্যালুটা ইমপ্যাক্ট করছে। বুঝতে যাচ্ছে? হ্যাঁ, সবার জন্য বর্ডার উইথ, প্যাডিং, মার্জিন সবার ক্ষেত্রে সেম রুল। আর এই জায়গাটা যদি আমি বলি রেডিয়াসের ক্ষেত্রে border radius, right? ফার্স্ট ভ্যালু হলে কি হবে, এখানে কর্নার আছে, এটাকে বলা হয় টপ লেফট, টপ রাইট, বটম লেফট, ঠিক আছে? তো একটা ভ্যালু হলে কি হবে, একটা ভ্যালু হলে টপ লেফট, টপ রাইট, বটম রাইট, বটম লেফট, চারিদিকে, রাইট? বাট আমার যদি দুইটা ভ্যালু হলে এটা এরকম হবে, দিস, রাইট, এন্ড দিস। প্রথমটা এই শেপ, ফার্স্ট ভ্যালুটা যদি এরকম হয়, প্রথমটা হচ্ছে টপ লেফট এন্ড বটম রাইট, এরপর এটা কি টপ রাইট আর বটম লেফট। বোঝা যাচ্ছে না প্রপার্টি গুলো? এখানে কি হবে, তিনটা ভ্যালু দিলে প্রথমটা কি টপ লেফট, দ্বিতীয়টা হচ্ছে আমার টপ রাইট এন্ড কি বলেন বটম লেফট, আর তিন নম্বরটা বটম রাইট, আর এটা এরকম টপ লেফট, টপ রাইট, বটম লেফট। তো এই রুলসটা আমরা সবাই মনে রাখবো। তো আমি যদি এই শেপটা চেঞ্জ করতে চাই, একদিকে ভ্যালু দিচ্ছি আর চারিদিকে ভ্যালু দিব না, দুই দিকে ভ্যালু দিচ্ছি আর দুই দিকে ভ্যালু আমি দিতে চাচ্ছি না, বুঝতে যাচ্ছে? ডিফারেন্ট শেপ তৈরি করা যাবে। আমি সার্কেল তৈরি করতে হলে পরে স্কয়ার হতে হবে, স্কয়ারের সমান রেডিয়াস দিলে সার্কেল হয়ে যাবে। হাফ সার্কেল আমি তৈরি করতে পারি, রাইট? যদি হাফ সার্কেলের আমি একটা ফুল সার্কেলের দিকেও যেতে পারি, বুঝতে যাচ্ছে? সো এটা ঝটপট লিখে নেন। আমি প্রপার্টিজের দিকে যাব। এখন আমি শেপ চেঞ্জ করার চেষ্টা করছি, সবাই একটু খেয়াল করেন। আমি শেপ চেঞ্জ করার চেষ্টা করছি বর্ডার রেডিয়াস প্রপার্টি ইউজ করে। আমি 25 পিক্সেল বলেছি, 0 পিক্সেল বলছি, আবার 25 পিক্সেল বলছি, 0 পিক্সেল বলছি। তার মানে 1 আর 3 এর রেডিয়াস হবে, 2 আর 4 এর রেডিয়াস হবে না, তাই না? 1 3 2 4। তাই না? আমার 1 আর 3 এর রেডিয়াস হয়েছে, 2 আর 4 এর রেডিয়াস হয় নাই, বোঝা যাচ্ছে? হ্যাঁ না, এখন যদি আমি বলি যে কার্সরটা আপনি যখন নেবেন এটা পুরোটা চেঞ্জ করে ফেলবো, আমি হুভার ইফেক্টে যে কাজটা করতে যাচ্ছি একদম টোটালি উল্টে দিতে যাচ্ছি। তাই না? আমি রেডিয়াসটা 1 আর 3 থেকে সরিয়ে 2 আর 4 এ নিয়ে যাচ্ছি, তার মানে আমার শেপটা চেঞ্জ হয়ে যাবে।
তাই না? শেপটা চেঞ্জ হয়ে যাবে এখন। শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? ইফেক্টও, কালার ইফেক্ট বা আদার্স ইফেক্ট গুলো আছে, বাট আমার ওই বাকি যে ইফেক্টটা সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ওকে। আমি একটা ফাংশন ইউজ করব এখন, এটাকে CSS3 ফাংশন বলা হয়ে থাকে, যার মাধ্যমে আমরা CSS3 তে ইমেজ তৈরি করতে পারি। গ্রেডিয়েন্ট বলা হয়ে থাকে, লিনিয়ার গ্রেডিয়েন্ট নামে একটা ফাংশন আছে। লিনিয়ার গ্রেডিয়েন্ট ফাংশন আছে। আমি যদি ফাংশনটা অ্যাপ্লাই করি লাইক এভাবে, প্র্যাকটিস করতে হবে যে প্রপার্টি গুলো বলছি, অনলাইনে নাম্বার অফ এক্সাম্পলস আছে, আপনাদের দেখে এই প্রপার্টি গুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নিতে হবে, ওকে, এবং এটা অ্যাপ্লাই করতে হবে প্রজেক্টে। সো আমি বলছি ব্ল্যাক, আমি পিওর ব্ল্যাকে যাচ্ছি না, আমি ব্ল্যাক আর গ্রে মিক্স আপ করছি বাটনটার মধ্যে। ঠিক আছে, মিক্স আপ করে যে একটা ইমেজ রেডি হবে, সেটা সরাসরি ব্যাকগ্রাউন্ড আকারে বসে যাবে। সো কি হচ্ছে, টু লেফট ব্ল্যাক গ্রে, এরপর আবারও বলছি কি ব্ল্যাক, ওকে। সো টু লেফট বলতে বোঝায় রাইট থেকে লেফটের দিকে যাবে। হ্যাঁ, টু লেফট বলতে বোঝাচ্ছি রাইট থেকে লেফটের দিকে যাবে। সো আমার প্যাটার্ন গুলো একটু খেয়াল করো, শেপ চেঞ্জ হচ্ছে, ওকে। এটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট তৈরি করেছে। সো আমি পুরো সেলের জন্য বা পুরো ব্যাকগ্রাউন্ডের জন্য আমি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, যে কোনো জায়গায় ইমেজের মতো করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, রাইট? আমি মিক্স আপ করতে পারি অনেকগুলো ভ্যালু, অনেকগুলো কালার, ঠিক আছে, এবং কালার ম্যাচিং করার যাদের নলেজ আছে যে কালার কোনটার সঙ্গে কোনটা মিক্স করলে বেটার দেখা যাবে, তারা কিন্তু সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট ইমেজ তৈরি করতে পারবে। বুঝতে পেরেছি, ওকে। কালার গুলো লেফট থেকে রাইট এর দিকে যাবে, মানে লেফট এর দিকে মুভ করবে। ফার্স্ট কালারটা রাইট, তার মাঝেরটা হচ্ছে মাঝে, দেন লেফট, রাইট। আমি একটু এটা চেঞ্জ করে বলি, রাইট মোস্ট, রাইট। 3 নাম্বারটা কোথায় গেছে? একদম লেফটে, তার মানে প্রথমটা কি লেফট, তাই না? প্রথমটা রাইট, তারপর এটা মিডল, তারপর এটা কি লেফট, টু লেফট, হ্যাঁ, লেফটের দিকে আমি যাচ্ছি। তাই না? আমি সব দিতে পারেন, হ্যাঁ। আমি যদি নাম লিখছি, আমি বলেছি যে কালার যেখানে দেবেন ওখানে নাম দিতে পারেন, কালার কোড দিতে পারেন, RGB কালারও দিতে পারেন, ঠিক আছে, ওকে। সো আমরা গ্রেডিয়েন্ট প্রপার্টি দেখেছি, এখন রেডিয়াসের কিছু ইফেক্ট এবং ট্রানজিশনের কিছু ইফেক্ট আমরা একটু দেখার চেষ্টা করব, এবং আরো কিছু প্রপার্টি এখানে আলোচনায় আসবে। মাঝখানে একটা সেল তৈরি করে নেওয়ার চেষ্টা করছি। কি বসা যাচ্ছে, ক্লাস বেশিক্ষণ নেওয়া যাবে না।
আগামী মঙ্গলবার মোস্ট প্রবাবলি ক্লাস নেই, গভর্নমেন্ট হলিডে, রাইট? নেক্সট মঙ্গলবারের অ্যাসাইনমেন্ট SDLC, WSDLC, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, ওয়েবসাইট বা ওয়েব ডেভেলপমেন্ট, WDLC বলা হয় তাকে, ওয়েব ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, ডকুমেন্ট করে আনতে হবে। ওকে, ওটা পরীক্ষায় আসবে যে কোনো একটা। WDLC, SDLC, SDLC, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, ওয়েব ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করেছেন ওখানে SDLC টা পড়েছেন, রাইট? WDLC তে কিছুটা পার্থক্য আছে, এছাড়া আর ব্যাপক কোনো পার্থক্য নেই। বাট এই দুটো জিনিস ডকুমেন্ট করে আনতে হবে এবং এর মধ্যে যে কোনো একটা পরীক্ষাতে আসবে। ডকুমেন্ট বলতে নোট ডাউন করে, যে কয়েকটা স্টেপ আছে, 7টা করে স্টেপ আছে না, ওই 7টা স্টেপকে ডেসক্রাইব করতে হবে ছোট ছোট করে। ডকুমেন্টেশন পাওয়া যায় অনলাইনে। হ্যাঁ, SDLC এবং WDLC আলাদা আলাদা করে। হ্যাঁ, আমাকে পড়তে হবে, সুন্দর করে লিখতে হবে, অনেক এলাবোরেশন পাবেন, জিস কথাগুলো লিখতে হবে প্রতিটা পার্টে। ওকে, ওটা বুঝে আসতে হবে যেন আমি খাতায় লিখতে পারি। ওকে, সফট কপি, সফট কপি, হার্ড কপি দরকার নেই। হ্যাঁ, সফট কপি হবে। হ্যাঁ, ওটা মেল করতে হবে আজকে রাতের মধ্যে। আজকে তো কোথাও কারেন্ট নেই, নেক্সট মঙ্গলবারের মধ্যে পাঠাতে হবে। নেক্সট মঙ্গলবার বলতে কামিং মঙ্গলবার। ওকে, ওই দিন গভর্নমেন্ট হলিডে, ওই দিন পর্যন্ত কারেন্ট চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ফোন দেবেন, যদি ফোন ঠিক থাকে ফোন ঢোকাতে পারেন পরে বলে দিব। হ্যাঁ, হ্যাঁ, চার্জ দিতে দেওয়া যাবে না, ভুল হয়েছে, কেবলটা আনা হয়নি। আপনারা তো সিপিইউর সঙ্গে লাগিয়ে চার্জ দিয়ে নিতে পারতেন, তাই না? ডেটা কেবল দিলে মোবাইল গুলো চার্জ হয়ে যেত। আচ্ছা, সবাই একটু দেখি বা সবাই একটু খেয়াল করি, আমরা একটা স্কোয়ার শেপ নিয়েছি, আমি এটাকে সার্কেল করব। অর্ডার, আমরা এত কথা বলি কেন? কথা একটু কম বলার চেষ্টা করি, শোনার চেষ্টা করি বেশি। ওকে, তাহলে কিন্তু মনে থাকবে, আদারওয়াইজ সব বের হয়ে যাবে হেডকোয়ার্টার থেকে। হ্যাঁ, আচ্ছা, ফার্স্টে এটাকে আমি স্কোয়ার করতে যাচ্ছি, রুলসটা কি হবে? ক্লাস কিন্তু বেশিক্ষণ হবে না, ম্যাক্সিমাম আর 15 মিনিট আছে। আচ্ছা, আমি এটাকে সার্কেল করে ফেলছি। সার্কেল করার জন্য আমাকে রেডিয়াসটা শুধু বলে দিতে হয় উইথ বা হাইটের চেয়ে বেশি অথবা সমান, রাইট? আমার উইথ আর হাইট সেম না, সো স্কোয়ারকে সার্কেল করা যায়, স্কোয়ার ছাড়া সার্কেল হবে না। প্রথম রুলস, স্কোয়ার ছাড়া সার্কেল করা যাবে না। ওকে, সো বর্ডার রেডিয়াস আমি বলছি 200 পিক্সেল। তো খেয়াল করবেন ফুল সার্কেল, তাই না? ফুল সার্কেল হয়েছে। ব্যাকগ্রাউন্ডটা সবুজ করে দিব।
জাপানের পতাকা হবে। আচ্ছা, নাও এখন এটাকে যদি আমি ভেঙে ফেলতে চাই, হাফ সার্কেল হবে। আমি রেডিয়াস দিয়ে হাফ সার্কেল করতে পারি। হাফ সার্কেল আমি ভার্টিক্যাল স্পেস করছি, ভার্টিক্যালি আমি এটাকে কেটে ফেলছি। সেক্ষেত্রে আমি লেফট পোর্শনটা রাখতে চাচ্ছি। আমার রেডিয়াসটা কেমন করতে হবে বা কি করতে হবে আমি কিন্তু জানতে চাইতে পারি। আমি হয়তো লেফট পোর্শনটা করে দেবো, আমি হয়তো পরীক্ষায় বলবো যে রাইট পোর্শন করেন, অথবা কে লোয়ার পোর্শন করেন, অথবা কে আপার পোর্শন করেন, রাইট? সো কনসেপ্টটা কি, যেহেতু এখানে চারটা ভ্যালু কি 100% রেডিয়াসে গেছে, সার্কেল হয়ে গেছে। আমি যদি 2 আর 3 কে রেডিয়াস না দেই, 1 আর 4 কে রেডিয়াস দেই, উইথটাকে যদি অর্ধেক করে ফেলে, তাহলে হাফ সার্কেল হয়ে যাবে, তাই না? ফার্স্টে দেখেন, আমি 1 আর 4 কে রেডিয়াস দিচ্ছি। 1 আর 4 রেডিয়াস হয়েছে, 2 আর 3 রেডিয়াস হয় নাই। ওকে, এটা হাফ সার্কেল না। বাট হাফ সার্কেল কখন হবে? যদি আমি তার উইথটাকে অর্ধেক করে ফেলি। হাফ সার্কেল বোঝা যাচ্ছে? ওকে, নাইস। আমি যদি রাইট পোর্শন করতে বলি, সিমিলার, যে আমি উইথটা অর্ধেকই রাখবো, বাট আমি 2 আর 3 কে রেডিয়াস করব, 1 আর 4 কে স্থির রাখবো, 0 পিক্সেলে রাখবো। আমি যদি লোয়ার পোর্শন করতে চাই, 1 আর 2 স্থির থাকবে, 3 আর 4 রেডিয়াস হবে। আপার পোর্শন করলে 1 2 রেডিয়াস হবে, 3 4 স্থির থাকবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, হাইট শর্ট করতে হবে, তখন 50% করতে হবে। নাও আমি একটা কাজ করতে যাচ্ছি, কার্সারটা ধরলে হাফ সার্কেলটা ফুল সার্কেল হয়ে যাবে। সম্ভব না? সম্ভব। তো ওই যে ইফেক্ট দিয়ে আমরা করে নিব। এর জন্য ফার্স্টে আমি এটাকে ট্রানজিশন অল 2 সেকেন্ডে যাচ্ছে, ইফেক্টে যাচ্ছে, ফুল সার্কেল করবো তো না, চারিদিকে রেডিয়াস হবে ফুল সার্কেলের জন্য। উইথটা আমাদের কত ছিল? উইথ আমি 100 করে দিয়েছিলাম না? উইথটা হয়ে যাবে কত? তাই না? সো আমার হাফ সার্কেল, ফুল সার্কেল হচ্ছে কার্সার নিলে সেটা আবার তার হাফ সার্কেলে ফেরত যাচ্ছে। ওকে, সো হাফ সার্কেলটা ফুল সার্কেল হতে হতে আমার সামনের দিকে চলে আসবে। আমি যেটা করতে চাচ্ছি, হাফ সার্কেলে কার্সার নিব, এটা ফুল সার্কেল হতে হতে আমার সামনের দিকে চলে আসবে। সো আমি এখানে ট্রান্সফর্ম ইউজ করব। আমরা ট্রানজিশন ছিলাম, এবারে যাচ্ছি কোথায়? ট্রান্সফর্মে। সো ট্রান্সফর্ম করার জন্য আমরা ট্রান্সফর্ম প্রপার্টিটা অ্যাড করে নেই। ট্রান্সফর্ম এটাকে বলা হবে স্কেল। ট্রান্সফর্মের ফাংশনটা হচ্ছে স্কেল। আমি বেজে বলে দিব 1, আর উপরে এসে বলবো লাইক 1.5, 1.5 গুণ হবে, তাই না? যে সার্কেলটা বেজে আছে, কার্সারটা নিলে সে 1.5 গুণ, 200 বাই 200 আছে না, 300 বাই 300 সার্কেল হবে, তাই না? সে সার্কেলে হচ্ছে কমপ্লিট হচ্ছে, আবার আমার সামনের দিকেও জুম আউট হচ্ছে। কার্সার নিচ্ছি, কিছুটা ইফেক্ট দেওয়া যাচ্ছে, তাই না? সেটাকে মিক্স আপ করতে হবে আমাদের। অনেক ধরনের ভ্যালু আছে প্রতিটা প্রপার্টি। সো ট্রান্সফর্মের কয়েকটা ইম্পর্টেন্ট ভ্যালু আমি বলে নেই। স্কিউ, স্কেল, রোটেট। স্কিউ, স্কেল, রোটেট, ট্রান্সফর্ম, অনেকগুলো ভ্যালু আছে। বাট আমরা তিনটা ভ্যালু, আমি স্কেলটা দেখিয়েছি। স্কেল, স্কিউ আর রোটেশন যেটা আছে সেটা একটু দেখে নিতে হবে। স্কিউ, স্কেল, রোটেট, SKEW, স্কিউ, স্কেল, রোটেট। আচ্ছা,
আমি জুম আউট করছি, আমি জুম ইন করছি, জুম আউট করব, আমি লাইক 0.5 এ যাচ্ছি, একটু খেয়াল করেন। এটাকে কার্সর নিচ্ছি না, বোঝা যাচ্ছে সে কিন্তু ছোট হয়ে যাচ্ছে এবং ফুল সার্কেল হলো। এর আগে আমি কি করছিলাম, আমি আরো বড় করছি, আমি পুরো সার্কেলকে, আমি জাস্ট ফুল সার্কেলও করছি না, আমি জাস্ট সরাসরি জুম ইন জুম আউট করতে পারি যে কোনো স্টেটকে, রাইট? তো সেটাও সম্ভব। ইন্ডেক্স কাজ করবে। আমি বক্স 2 তে যাচ্ছি, আমি আরো একটা বক্স নিয়ে নেই। দেখেন আমি এটার উপরে এখন একটু কাজ করব। ফার্স্টে এটাকে একটা শ্যাডো দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা শ্যাডো জানি তাই না? শ্যাডো বিষয় সম্পর্কে কিছুটা ধারণা আছে। শ্যাডোটা নরমালি কোথায় হয় বলেন তো? বাইরে বলতে নিচের দিকে এবং রাইট সাইডের দিকে শ্যাডো গুলো হয়ে থাকে। মনে হয় যেন এটা একটু 3D কনসেপ্ট, একটু অ্যাঙ্গেলিক এক্স ওয়াই জেড দেখা যাচ্ছে, এটা তো পিওর এক্স এন্ড ওয়াই, তাই না? তো জেড কে যদি একটু ফোকাস করতে চাই, আমি শ্যাডো ইউজ করতে পারি। এটা সিএসএস3 প্রপার্টি বক্স শ্যাডো। বোঝা যাচ্ছে কিছুটা এখানে শ্যাডো হয়েছে, মনে হচ্ছে যেন প্লেটটা একটু আমার সামনের দিকে আছে, রাইট? সো থার্ড ভ্যালুটা যদি আমরা একটু বাড়িয়েও দেই, এটা একদম হালকা হয়ে গেছে না? আমার শ্যাডোটা হালকা হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি শ্যাডো রেজুলেশন, কতটুকু ছড়িয়ে থাকবে আমার শ্যাডো গুলো, রাইট? শ্যাডো একদম ছড়িয়ে গেছে, স্ক্যাটার্ড হয়ে গেছে 50 পিক্সেলে, রাইট? এবার চাচ্ছি আমার শ্যাডো গুলো সলিড করে দিয়ে আমি যদি শ্যাডো গুলো একটু বাড়াতে চাই নিচের দিকে এবং রাইটের দিকে, তাহলে এই ভ্যালু গুলো বাড়াবো। প্রথমটা হচ্ছে রাইটের দিকে, প্রথম ভ্যালুটা চলে যাবে কোথায়? রাইটে। রাইটে শ্যাডোটা বেড়ে গেছে, তাই না? আমি যদি বটমে বাড়াতে চাই, দ্বিতীয় ভ্যালুটা, সো ফার্স্ট ভ্যালুটা টু রাইট, দ্বিতীয় ভ্যালুটা টু বটম। সো নরমাল শ্যাডোটা এরকমই হয় যে রাইটে এবং বটমের দিকে শ্যাডোটা দেখা যায়। বাট আমি যদি শ্যাডোটা ডিফারেন্ট দেখতে চাই, যে লাইক উপরে এবং লেফট সাইডে দেখা যাবে, অথবা উপরে এবং লাইক রাইট সাইডে দেখা যাবে, সেটা করা সম্ভব। লাইক আমি বটমটাকে যদি এখন এভাবে করে দেই, বটমটার সামনে যদি মাইনাস ভ্যালু অ্যাপ্লাই করি, এখানে শ্যাডোটা উপরের দিকে চলে গেছে। আমি যদি এই ভ্যালুটাকে মাইনাস ভ্যালু ইউজ করি, সে লেফটের দিকে চলে আসবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, না, পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ ভ্যালু দিলে রাইটে চলে যাবে প্রথমটা, আর দ্বিতীয়টা কি বটমে চলে আসবে। আর নেগেটিভ দিলে লেফটে এবং টপে। আর 3 নম্বর ভ্যালুটা কি? 3 নম্বর ভ্যালুটা হচ্ছে আমার শ্যাডোটা কতটুকু সলিড, তাই না, নাকি স্ক্যাটার্ড। আমি যত ভ্যালু বাড়িয়ে দেবো এটা স্ক্যাটার্ড হতে থাকবে, ফ্যাকাশে হতে থাকবে। আর 4 নম্বর ভ্যালুটা কি? আমার কালার। সো ইম্পর্টেন্ট কিছু প্রপার্টি নিয়ে আলোচনা হয়েছে, ট্রানজিশন, ট্রান্সফর্ম, বক্স শ্যাডো, বর্ডার রেডিয়াস। সো আমরা সেল তৈরি করা, মেনু তৈরি করা, বাটন তৈরি করা কিছু বিষয় আমরা কিন্তু, আরেকটা দেখলাম কি গ্রেডিয়েন্ট, তাই না? গ্রেডিয়েন্ট ইফেক্ট আমরা দেখেছি, লেআউট করতে পারি, ইমেজ আমরা নিয়ে আসতে পারি। সো সিএসএস দিয়ে আরো কিছু সিএসএস শিখে সুন্দর করে একটা স্ট্যাটিক প্রজেক্ট আমাদের জমা দিতে হবে। ওকে, যেহেতু এই মঙ্গলবার অফ, নেক্সট মঙ্গলবারে স্ট্যাটিক প্রজেক্ট দিতে হবে, ওটা ইকুইভ্যালেন্ট ক্লাস টেস্টের। ওকে, নেক্সট মঙ্গলবার স্ট্যাটিক প্রজেক্টটা আমি চাচ্ছি যেটাতে 4-5টা পেজ থাকবে এবং এটা কমপ্লিট একটা ওয়েবসাইটের মতো দেখাবে। ডেমো কোনো ডাটা অ্যাকসেপ্ট করা হবে না। ওকে,
কোনো জায়গা থেকে কপি করেন বাট ডামি আপনি টেক্সট জাস্ট হজবরল লিখে দিয়েছেন, চলবে না। ওকে, কোন একটা সাইটকে ফলো করতে হবে, ফলো করে নিজের থেকে ওটা তৈরি করতে হবে। আপনি কি করতে পারেন, আইডিয়া নিতে পারেন বাট ক্লোন করতে পারবেন না। হ্যাঁ, যে আপনি হুবহু তার কোডগুলোই আপনি নিয়ে আসছেন, বোঝা যাবে, ঠিক আছে। সো একটা স্ট্যাটিক সাইট যেটা ইকুইভ্যালেন্ট ক্লাস টেস্টের, ওকে, ইকুইভ্যালেন্ট হবে ক্লাস টেস্টে। সো এই মঙ্গলবারে, পরের মঙ্গলবার, তার পরের মঙ্গলবারে আপনাদের মিড টার্ম আছে, অনেক হেল্প আছে বইলে। সো আপনারা আরেকটু স্টাডি করতে হবে। হ্যাঁ, সিএসএস এবং এইচটিএমএল নিয়ে আরেকটু স্টাডি করতে হবে। ওকে, আমি এখানে আর সময় দিতে পারছি না। আমার কাছে একটা পেন ড্রাইভ আছে, এটা জুনায়েদের পেন ড্রাইভ। তো এখানে আমি ভিডিওটা এবং কোডটা দিয়ে দিচ্ছি।